বসেন বসেন বসে যান, চা খান ঢেলে দেই, মানে মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কর না কে? কেউ ডিজে গান দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে, জিনিস একই কিন্তু মডেল আলাদা। এ কথা কন। এই গিয়াসউদ্দিন তাইরি সাম্প্রতিক বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এই হুজুর একটা আলোচনার মধ্যে বলেছিল 40 বছর বয়সের আগে নবীর জন্ম, নবী হয় নাই। 40 বছরের আগে নবী হয় নাই, তিনি তো নবী ছিলেন না। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই কথাকে কেন্দ্র করে তাইরি তার বিরুদ্ধে লেগে গেল। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবি। 3 দিন আমি আলোচনা করেছি। তাইরি ভাইয়ের ভক্তরা আমাকে বলতেছে আপনি শায়েখের দালাল, আপনি শায়েখ আহমদুল্লাহর চামচামি করতেছেন, শায়েখের পূজারি করতেছেন। আমি বলেছি না, আমি কারো দালাল নই, আমি কারো পুজো করতেছি না। আমার প্রত্যেকটা বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, কোরআন হাদিসের আলোকে যা ঘটনা আমি তাই বলেছি। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। শায়েখ আহমদুল্লাহ হুজুর ও ফেরেশতা নয়, ও নবী রাসূল নয়, ও সাধারণ একজন মানুষ। মানুষের ভুল হতে পারে কি পারে না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের থাকার জায়গা ছিল জান্নাত। ওই জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ আমাদের আদম নবী একটা ভুল করেছে। তার মানে বোঝা গেল মানুষের স্বভাবই হলো ভুল করা। এখন আমার কথা, শায়েখ আহমদুল্লাহ হুজুর ভুল করতে পারে, আপনি তার দলিল দিয়ে জবাব দেন, ভুলের প্রতিবাদ করেন। কিন্তু ভুল ধরতে গিয়ে শায়েখ আহমদুল্লাহর 2 গালে জুতো মারো তালে তালে। আহমদুল্লাহ হলো শয়তান, নবীজির দুশমন, ও হলো কাজ্জাব, এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আমার বক্তব্য পরিষ্কার। আপনি শায়েখ আহমদুল্লাহ ভুল করেছে, আপনি ভুল ধরেন, আপনি হাদিস দিয়ে কোরআন দিয়ে দলিল দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের মুসলিম উম্মার সম্পদ। আমরা দেখেছি বাংলাদেশের বন্যার্ত মানুষের কাছে তিনি গেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে। শায়েখ আহমদুল্লাহ হুজুর শুধু একজন আলেম নয়, তিনি হলো মানবতার ফেরিওয়ালা। এই বাংলাদেশে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছে, বন্যার্ত মানুষকে খাবার দিয়েছে, শীতার্ত মানুষকে পোশাক দিয়েছে, করোনা দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লাহ হুজুর হলো আমাদের দেশের সম্পদ। আপনি তার বিরোধিতা করতে গিয়ে জুতো মারো তালে তালে, শয়তান কাজ্জাব নবীজির দুশমন বলবেন, এটা মুসলমানরা সহ্য করতে পারে না। আমি বিষয়টা আবার পরিষ্কার করি। শায়েখ আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য, গিয়াসউদ্দিন তাইরিকে বলবো আপনি নবীজির সুন্নাত মানবেন ভালো, নবীজিকে ভালোবাসবেন ভালো। 3 দিন আগে দেখলাম ও জন্মদিন পালন করতেছে, কেক কাটে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ আছে? ও নিজেকে দাবি করতেছে ও একটা আলেম। তা আমার প্রশ্ন হলো, আপনি আলেম দাবি করে কেক কেটে জন্মদিন পালন করতেছেন, আপনার কাছে প্রশ্ন, কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এটা আপনাকে দেখাতে হবে। ও নিজের বেলায় আমল করেন, বসেন বসেন জিকির করেন, নাচনেলার মতো নাচানাচি করেন, সেখানে আপনার দলিল লাগে না। এমন কি 1 বছর আগে তিনি গান গিয়েছিল, আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়ে। আরো জোরে কোন। আর নবীর ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গানটা কত মারাত্মক লক্ষ্য করেন। বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, মানে আল্লাহর যত ধন সম্পদ পাওয়ার ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে নাই হয়ে গেছে। আবার রসুলের যা সম্পদ ছিল খাজাকে দিয়ে নবী চলে গেছে, এখন খাজার কাছে সব আছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এখন চিৎকার করে বলেন এমন বক্তব্য দিলে কি ঈমান থাকে? আরো জোরে বলেন ঈমান থাকে? এখন আমার কথা হলো, শায়েখ আহমদুল্লাহ হুজুর আমি ধরে নিলাম ভুল করেছে, তার ভুলের বক্তব্যের জন্য তাকে যদি কুফরি বলা হয়, তার বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান, আমরা বলতে চাই গিয়াসউদ্দিন তাইরিকে, শায়েখ আহমদুল্লাহ হুজুরকে এই বক্তব্যের জন্য যদি মামলা দেওয়া হয়, আপনি যে শিরকের গান বলেছেন এই গানের জন্য বাংলাদেশের 64 জেলা থেকে আপনার বিরুদ্ধে 100টা মামলা করা হয়।
বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র থাকতো আর ইসলামের বিধান থাকতো 24 ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হতো। কিন্তু তার বেলায় কোনো সমস্যা নাই, যত সমস্যা হলো অন্য আলেমের বেলা। খুব ভালো করে বুঝবেন, আমি বিরোধিতার জন্য বলি না। তাইরির এগুলো বলার একমাত্র কারণ হলো 1 বছর আগে তার এই বক্তব্য নিয়ে শাইখ আহমদুল্লাহ হুজুর তাকে কাফের ফতোয়া দিয়েছিল, এই জন্য তার জ্বালা এর প্রতিশোধ তিনি নিতে চাচ্ছে। আমি বলতে চাই দলাদলি নয়, বিরোধিতা নয়, একটা কথা পরিষ্কার, আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে, কিন্তু আমার নবীজি কখন থেকে নবী? তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রূহে ওয়াল জাসাদ, কুনতু আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আদম যখন আদম হয়নি, আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা বিষয় পরিষ্কার, আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী। পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছে। যেদিন তকদির লিখেছে, কলমকে আল্লাহ লিখতে বলেছে, ওই দিন থেকেই আমার নবী নবী। এই নবী হয়েছে মনোনীত, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। একটা বিষয় পরিষ্কার হবেন, একটা হলো মনোনীত হওয়া আর একটা হলো প্রকাশিত হওয়া। আমার কথাকে বুঝেছেন? একটা হলো মনোনীত হওয়া আর একটা কি হওয়া? প্রকাশিত হওয়া। তাহলে নবী মনোনীত হয়েছে কখন? আদম নবী সৃষ্টির আগে। কিন্তু নবী নবী হিসেবে প্রকাশিত হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার তো কোনো সুযোগ নেই। তবে আমি সব জায়গায় বলেছি, দলাদলি নয়। আমাদের শাইখ আহমদুল্লাহ হুজুর চাইলে 5 সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে। শাইখ আহমদুল্লাহ হুজুর যদি শুধু 5 সেকেন্ডে বলে, আমি এই বক্তব্য দ্বারা বুঝাইছি 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকেই নবী। এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না। কিন্তু শাইখের ভক্তরা বলেছে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের পায়ে, কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায়? আমি বলেছি না, এই বক্তব্য এখানে দিয়ে লাভ নেই। একটা কথা বলার কারণে কুকুরের যদি ভুকভুকানি বন্ধ হয়, কামড়ানো বন্ধ হয়, ওই কথা বলাই হলো জরুরি। সুতরাং একটা কথা বলে পরিবেশ শান্ত করতে হবে। আর আমরা দলাদলি চাই না। আলেমেরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের 12টা বাজতেছে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানির এই মুসা ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, তারপরে হয়েছে প্রধানমন্ত্রী। আর মুসা ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করে দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে সাগরের পানি যখন চাপা দিল, সমস্ত পানিগুলো যখন এক জায়গার মধ্যে হয়ে গেল, ওই ফিরাউন হাবুডুবু খাইতে খাইতে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু বিদায় নেই। আল্লাহ কোন পর্যন্ত মিশর দেশের ভেতরে পিরামিডের মধ্যে ওই ফিরাউনের লাশটাকে মমি করে রেখেছে। এই দুনিয়ার মধ্যে থেকে কত জালেম বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ সবার লাশটাকে হেফাজত করে রাখলো না। মুসা নবী ফিরাউনের লাশটাকে কেন হেফাজত করলো, এই সম্পর্কে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম বর্ণনা করে বলেন, আল্লাহ বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না, এই ফিরাউনই শেষ ফিরাউন। যুগে যুগে আরো বহু ফিরাউন আসবে। আর আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই ফিরাউনকে সুটকি করে রাখার কারণ হলো কিয়ামত পর্যন্ত বহু ফিরাউন আসবে। এই ফিরাউনদেরকে আমি বুঝাইতে চাই, এই ফিরাউনেরা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করো না, আলেমদের উপরে জুলুম করো না, কোরআন বিরোধী আইন করো না, ইসলামের বিরুদ্ধে যদি লাগো, তোমাদের 14 গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো সুটকি বানাইতে আমি আল্লাহ আমার 2 সেকেন্ডের সময় লাগবে না।